সালাম টিভি, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। পাঁচটি গায়েবের বিষয় আছে, এই গায়েবের বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এক নম্বর গায়েবের বিষয় কি? কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন হবে এটা কি কেউ জানে? আল্লাহর নবী রাসূলেরা জানতেন। জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিস সাআ, বলেন তো দেখি কিয়ামত কবে হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছেন? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যিনি প্রশ্নকারী তার থেকে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানে না। যিনি প্রশ্ন করছেন জানলে উনিই বেশি জানে, আমি বেশি জানি না এই ব্যাপারে। আল্লাহু আকবার। তখন জিবরিল আলাইহিস সালাম বলেন, আচ্ছা জানেন না, ভালো কথা, কিয়ামতের কিছু আলামত বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিয়ামতের কিছু আলামত বলে দিয়েছেন, কিন্তু কিয়ামত কখন হবে, কোন মুহূর্তে হবে, কিভাবে হবে, এটার এলেম একমাত্র কার কাছে? কেউ যদি বলে 5 মে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কি গায়েবের এলেম সে জানছে? কতবার ধ্বংস হওয়ার খবর দিছে না? একবার 5 মে তো সবাই তওবা তওবা করে বসে আছে যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে 5 মে। এরকম ছিল না এক বছর? এই এলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কখন বৃষ্টি নাজিল হবে এই গায়েবের এলেম আল্লাহর কাছে। তো বলে এখন তো আমরা আবহাওয়ার পূর্বাভাসে জেনে যাই। আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করবেন, সেখানে বলে না যে এতক্ষণ টাইমে অমুক সময় অমুক এলাকায় বৃষ্টি হবে, এই কথা বলে যে অমুক এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মানে তারা তাদের মেশিন পত্রের সাহায্যে বুঝতেছেন যে এই এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওই এলাকায় বৃষ্টি হইতেও পারে, নাও হইতে পারে। কোন এলাকায় বৃষ্টি হবে না হবে, কোন মেঘে বৃষ্টি হবে না হবে, এই গায়েবী এলেম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, রহিমের মধ্যে কি আছে এটাও একমাত্র আল্লাহ জানেন। মায়ের রহিমের মধ্যে, জরায়ুর মধ্যে কি আছে এটাও আল্লাহ জানেন। তো বলে এখন তো আলট্রাসোনোগ্রাম করে আমরা জানি যাই, কি বলেন? আলট্রাসোনোগ্রাম করলে জানে না মায়ের পেটে কি আছে, ছেলে নামে এটাও তো জানে। তা আল্লাহ বলছেন এটা গায়েবের বিষয়, কেউ জানবে না। এটার অর্থ হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। যখন একটা শিশু জন্মগ্রহণ করে, একটা মেয়ে শিশু, এই মেয়ে শিশুটা ধরেন দুনিয়াতে মাত্র জন্মগ্রহণ করছে, বয়স হচ্ছে 6 মাস। আমি আপনি বলতে পারবো যে এটার পেটের ভিতরে কি কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই মেয়ে শিশুটার রেহেমের মধ্যে কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে, কয়টা কি আছে, সব আল্লাহ জানেন। কারণ ওই মেয়েটা দুনিয়াতে আসার আগে আল্লাহ তার রেহেমের মধ্যে কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে সব ঠিক করে দিয়েছেন। এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে যতক্ষণ একটা সন্তান মায়ের রেহেমে পরিপূর্ণ রূপ লাভ না করে ততক্ষণ দুনিয়ার কোনো মেশিনও বলতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হাজার হাজার বছর আগের থেকেই তার রেহেমের মধ্যে কি আছে সেটা আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর গায়েবী ইলম একমাত্র আল্লাহর কাছে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল কি উপার্জন করবে সেটাও একমাত্র আল্লাহ জানেন। আপনি যে কালকে অফিসে যেতে পারবেন এটা জানেন? নিশ্চিত কেউ জানেন না। কালকে হয়তো সকালবেলা এমন অসুস্থ হয়ে রয়েছেন অফিসে যাওয়ারও ব্যবস্থা নাই। কালকে যে কাজ করতে যাবেন বাহিরে সেটা আপনি এখন মনে করতেছেন পারবেন, কিন্তু কালকে যায় দেখা গেল পারেন না। আল্লাহ পাক বলতেছে আগামীকাল তুমি কি উপার্জন করবা এই গায়েবের বিষয় একমাত্র আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোন জায়গায় তোমার মৃত্যু হবে এটাও আল্লাহ ছাড়া কেউ জানেন না। দুনিয়ার কোনো মানুষ জানে না তার মৃত্যুটা কোথায়। দেখা যাবে আপনি সারা জীবনে এই এলাকায় রয়েছেন, মৃত্যুটা হয়েছে আরেক এলাকায় গিয়ে। আমি ওই দিন এখানে বাড্ডা সাঁতারকুল গেলাম, সাঁতারকুলের 2 জন মহিলা মারা গেছেন গাজীপুর। ট্রেনে কাটা পড়ে, ওখানে গাড়িতে করে গেছেন, গাড়ি পার হওয়ার সময় ট্রেনের কাটা পড়ে মারা গেছেন। গাড়ি তাড়ি সব একবারে চুরমার হয়ে বাড়ি এখানে। তারা কি কোনোদিন ধারণা করছে যে এই জায়গায় না মরে গাজীপুর মারা যাবেন? কিন্তু মৃত্যু হয়েছে ওই জায়গায়। দেখা যাচ্ছে বাড়ি এক জায়গায়, সারা জীবন এক জায়গায়, কিন্তু মৃত্যুর সময় আরেক জায়গায় গিয়ে হাজির। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুটা যেখানে নির্ধারণ করেছেন সেখানে গিয়ে সে হাজির হবে। যার মৃত্যু যেখানে লেখা আছে মালাকুল মউত আগে থেকে গিয়ে সেখানে বসে থাকে।
এই জন্য একটা ইতিহাসের মধ্যে লেখা হয়েছে যে এক ব্যক্তি বলতেছিল যে আমাকে তো মালাকুল মাউত খুঁজবে মারা যাওয়ার সময়, তা আমি সারা জীবনে এই এলাকার বাসিন্দা, ধরো নদ্দা সরকার বাড়ির বাসিন্দা, তাহলে মালাকুল মাউতের লিস্টে তো লেখা আছে যে সরকার বাড়ির অমুক জায়গা ঠিকানা লেখা আছে, মারা যাওয়ার আগে আমি এমন জায়গায় চলে যাব যেখানে গেলে আর মালাকুল মাউত খুঁজে পাবে না। এখন মালাকুল মাউতের লিস্টে লেখা আছে যে এই লোক মারা যাবে ওই বান্দরবনের এক পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে। এখন মালাকুল মাউত ওখানে বসে বসে চিন্তা করতেছে, আরে এই লোকটা তো আমার এখানে লেখা আছে এখানে মারা যাবে, অথচ দেখতেছি লোকটা সরকার বাড়িতে এখনো বসে আছে। এখান থেকে এই লোক চিন্তা করতেছে মালাকুল মাউত যাতে আমাকে খুঁজে না পায়, আমাকে ওই পাহাড়ে নিয়ে গভীর জঙ্গলে দিয়ে আসো। ঠিক যে জায়গায় মালাকুল মাউত বসে আছেন ওই জায়গায় গিয়ে সে হাজির। মালাকুল মাউত সালাম দিয়ে মোলাকাত করতেছে, আল্লাহু আকবার, আমি অপেক্ষা করতেছি আপনার জন্য, আপনার মৃত্যু লেখা আছে এই জায়গায়, আপনি বসে আছেন আরেক জায়গায়, তা আল্লাহ পাক আপনার মৃত্যুর আগে ঠিক এই জায়গায় এনে পৌঁছাই দিয়েছেন। আরেকটি বিষয় হলো অকাল মৃত্যু বলে ইসলামে কোনো কিছু, এই আকীদা ভালো করে জেনে নেবেন। বর্তমানে অসংখ্য মৃত্যু লেখা যায় অকাল মৃত্যুবরণ করছে। অকাল মৃত্যু কি? সব মৃত্যু কালের মৃত্যু, অকাল নাই। যে আল্লাহকে বলছেন যে শিশু বয়সে মারা যাবে না, যুবক বয়সে মারা যাবে না। আপনি শিশু অবস্থা মারা যেতে পারেন, যুবক অবস্থায় মারা যেতে পারেন, যে কোনো অবস্থায় মারা যেতে পারেন। মৃত্যুর জন্য সবসময় রেডি থাকবেন যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে, আমার যে কোনো মতো পরীক্ষা শুরু হয়ে যেতে পারে, আমার যে কোনো মতো জানাজা শুরু হয়ে যেতে পারে। এটার নাম ঈমান। আল্লাহ পাক বলতেছেন গায়েবের এটাও একটা বিষয়, যে ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ারদিন তামুত, কোথায় মারা যাবে এটাও দুনিয়ার কেউ জানে না। তাহলে গায়েবের এই 5টা বিষয় একমাত্র ইলম কার কাছে? ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক হলেন মহা ইলমের অধিকারী এবং সব কিছুর খবর আল্লাহ পাক জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা লুকমানের এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন।